হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আমার চাঁদ রাতের ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। তো এটা সেদিন সকালবেলা ছিল, এখানে মাহিরা ড্রয়িং করতেছিল। যাই হোক, আমি সেদিন সকালবেলা উঠেই অন্য রান্নার পাশাপাশি আমার কিছু কাজ গোছানোর জন্য রেডি করে নিয়েছি। আর হচ্ছে অনেক সূর্য ছিল, মানে রৌদ্র ছিল, ওয়েদার ভালো ছিল। আমি চিন্তা করলাম যে একদিন আগে কিছু কাজ গোছায় রাখি। তার কারণ হচ্ছে ঈদের দিন সকালে নামাজ পড়তে যাব। এখন যদি কাজ গুছিয়ে না রাখি আমি পরে একা একা সারতে পারবো না এত কাজ। তো অনেক বেশি চাপ হয়ে যাবে। তো আমি সেদিন সকাল থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে রাতের জন্য কিছু রান্না করব, রাতে খাওয়ার জন্য। আর এছাড়া হচ্ছে যে ঈদের দিন আয়োজনের জন্য যা যা করানো দরকার, যা যা করে রাখতে পারবো, আর যেন আমার ঈদের দিনের রান্না বান্নাটা সংক্ষেপে হয়ে যায়, এর জন্য আর কি আমি এখানে করতেছি। তো যাই হোক, এখানে সন্ধ্যা রাতে খাওয়ার জন্য হচ্ছে যে আম কাসকি গুঁড়া মাছ ভুনা করব টমেটো দিয়ে। তো এটাই নিয়েছি। এছাড়া পাশাপাশি অন্য কিছু করার কোনো চিন্তা ভাবনা নেই। একটা পদে আমার থেকে যাবে। তারপর টমেটোর চাটনিও করেছিলাম। যাই হোক, এটা করার পরে চিন্তা করলাম যে গরুর মাংসটা সময় লাগে। আর প্রেসার কুকারে দিব না, চুলায় রান্না করব একটু বেশি করে কষিয়ে। তো এজন্য কিন্তু আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করে রাখবো ১ ঘন্টা। এজন্য এখানে মশলাপাতি সব দিয়ে মানে কষাবো। তো এখানে আদা রসুন সমান করে দিয়ে দিয়েছি। আমার এখানে গরুর মাংসের পরিমাণ ছিল ২ কেজি। পরবর্তীতে কিন্তু আমি আরো ১ কেজি গরুর মাংস রান্না করতে হয়েছে। আ মনে হলো যে শর্ট পড়তে পারে, কেন যেন মন্দার মধ্যে ডাক দিছে। আর এইখানে গরুর মাংসের মধ্যে আপনার একেকটা প্যাকেটে একেক রকম গরুর মাংস থাকে। কোনোটার মধ্যে গুর্দা, কলিজা, ফ্যাসা এগুলা বেশি, আর কোনোটার মধ্যে হাড্ডি, তেল বেশি, কোনোটার মধ্যে একটু গোস্তের পরিমাণটা থাকে। তো আমার এই পোটলাটার মধ্যে, অবশ্য ভাগ্যে আল্লাহ পাক রিজিকে যা রাখছে, এই পোটলাটার মধ্যে আমার হচ্ছে যে অনেক বেশি হাড্ডি ছিল, হাড় ছিল। তো এইজন্য আসলে আমি মনে হলো যে আমার আরো ১ কেজি মাংস লাগতে পারে। আর হাড় দিয়ে তো আর ভাত খাওয়া ফিনিশিং করতে পারবেন না। তো এখানে এটা ম্যারিনেট করে রেখে দিলাম। আর দেখলাম যে আমার কাসকি মাছটা হয়েছে কিনা। আর যেহেতু গুড়া মাছ, এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে গুড়া মাছের মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি আমার কাছে মনে হয় যে কাসকি মাছটা হয়ে যায় আর বেলে মাছটা হয়ে যায়। তো এখানে একটু সন্ধ্যাবেলা খাওয়ার জন্য পেঁয়াজু করতেছিলাম। কারণ ইফতার রোজা তো ভাঙতে হবে। তো অল্প পরিমাণে নিয়েছি আসলে যেন শেষ হয়ে যায়। তার কারণ হচ্ছে বাসি জিনিস কোনটাই ভালো লাগে না, সেটা যে হোক না কেন। তো এখানে পেঁয়াজের ডালটা রেডি করে রাখছি। তো আলহামদুলিল্লাহ এই রমজানে আমাদের রোজাগুলো ভালোই গেছে। আল্লাহ পাক শরীরে ভালো এনার্জি দিছে। সব কাজকর্ম এক হাতে করে সবকিছুর জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া। সুস্থ ছিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অসুস্থতার মাঝেও সুস্থ ছিলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই যে ধনেপাতা দিয়ে এখন আমি মাছটা নামিয়ে ফেলবো, এটা হয়ে গেছে। এরপর আমি আমার চুলাতে যা দেওয়া দরকার দিয়ে দিব। তো হচ্ছে যে আসলে ভয়েস দিচ্ছি আর আমার কেন যেন ঘুম আসতেছে। এরকম কার কার হয় কমেন্টস করে জানাবেন। তো এই যে দেখেন আমার মাছ হয়ে গিয়েছে। তো এখানে এক পাশে এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে যে পেঁয়াজু বসিয়ে দিয়েছি। তো এই যে মাংসটার কালার চলে আসতেছে, আস্তে আস্তে আমি একদম কষিয়ে নিব। আর ঢেকে ঢেকে রান্না করেছি, তার কারণ হচ্ছে যেন গ্রানটা বেশি না যায়। তো মোটামুটি আমার মাংসটা ১.৫ ঘন্টা ১ ঘন্টার মতো কষছে। কষার পরে আমি এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আসলে বাটা জিরা করিনি আমি আজকে। তো এগুলা ভাজতেছিলাম। এই চুলাতেই আমি দেখা যাচ্ছে যে রোস্টের মাংসও ভেজে রাখবো, চিংড়ি মাছগুলা ভেজে রাখবো। তো রোস্টের মাংস ভাজার পর যে তেলটা ছিল ওটা দিয়ে চিংড়ি মাছ ভেজে রেখেছি। তো এই যে দেখেন পাশাপাশি আমার গরুর মাংস হচ্ছে। তো এখানে আমার মায়ের হাতে জর্দা সেমাইটা রান্না করার জন্য এই যে পরবর্তীতে যে গরুর মাংসটা বসাইছি সেটা আরকি দেখালাম আপনাদেরকে। এখানে মায়ের হাতে সেমাই রান্না করার জন্য ভেজে নিয়েছি ১ম এ সেমাইটা। এরপরে এটাকে জর্দা সেমাই যেটা বলে সেটা রান্না করব। আসলে আমার নারকেল আছে, আমি ফ্রিজে ডিপ করে রেখেছিলাম নারকেল। তো সেটা আছে। আর এখানে কিন্তু নারকেল হতে সবকিছুই পাওয়া যায় আ বাঙালি আলিমেন্টারি গুলিতে। যাই হোক, এই ফাঁকে ফাঁকে আমার হাসব্যান্ড নামাজ পড়তেছিল। আমার মেয়ে সামনে ঘুরু করতেছিল। ও মেহেদি লাগাবে। ওর হাতে এখনো মেহেদি লাগানো বাকি, এজন্য ওয়েট করতেছিল। তো এই করে যাই হোক আমি আমার রান্না-বান্নাগুলা শেষ করতেছি। তো এইভাবেই আমাদের চাঁদ রাত কাটিয়েছি। অবশ্য চাঁদ রাতই মনে হয়েছে। তার কারণ হলো মাহিরাকে নিয়ে বের হয়েছি, আবার বাসায় এসেছি। আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন আমার জর্দা সেমাইটার কালার, এটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে যে পরের দিন সকালে ভোর রাত। তো
তো আমরা আসলে এগুলা খেয়ে বের হব, যে যেটা খায় পছন্দ মতো। এই তো।